এই ভিডিওতে চাণক্যর শিক্ষামূলক কিছু উক্তি এবং বাণী দেওয়া হলো, যেগুলি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। উত্তম ব্যক্তির সঙ্গ, পণ্ডিতের সঙ্গে সদালোচনা এবং নির্লোভের সঙ্গে বন্ধুত্ব যারা করেন তারা কখনো ক্লান্ত হয় না। অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুল নাশ হয়, দারিদ্র বুদ্ধি নাশ হয়। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। মুক্তি পেতে চাইলে বিষয় বাসনা ত্যাগ করতে হবে। ক্ষমা, সরলতা, দয়া, সুচিন্তা এবং সত্যকে অমৃতের মতো পান করতে হবে। বন্ধুকে খুব বিশ্বাস করে নিজের দোষগুলোকে কখনো বলা উচিত নয়, কারণ বন্ধু যদি একবার রেগে যায় তাহলে আপনার দোষগুলোকে সকলের সামনে প্রকাশ করে দেবে। যারা কর্ম করে যায় তাদের কখনো দারিদ্রতা আসে না। যারা জপতপ করেন তাদের পাপের ভাগী হতে হয় না। যারা চুপচাপ তাদের ঝগড়ার ভয় থাকে না। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশি বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। অতিরিক্ত অহংকার, তিক্ত বাণী, অসৎ ব্যক্তির সঙ্গ লাভ এবং নিন্দনীয় ব্যক্তির সেবা যে মানুষ নরক লাভ করবে, এগুলি তার দেহের বা স্বভাবের লক্ষণ। একজন শিক্ষার্থীর কাম বাসনা থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ কামের মায়াজালে জড়িয়ে গেলে শিক্ষার্থীর জ্ঞান ও অধ্যয়নের সময় মনোনিবেশ করতে পারে না এবং মন সর্বদা কাম বাসনার জন্য বিকুল হয়ে থাকে। বিদ্যার চেয়ে বন্ধু নাই, বেদির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দ্রব্যের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। অন্যের চেয়ে 10 গুণ বেশি শক্তি আছে আটার মধ্যে, আটার চেয়ে 10 গুণ বেশি শক্তি আছে দুধে, দুধের থেকে 8 গুণ বেশি শক্তি আছে মাংসে, মাংসের থেকে 10 গুণ বেশি শক্তি আছে ঘিয়ের মধ্যে। বিদ্যার্থীদের পক্ষে এটি অত্যন্ত আবশ্যক যে তারা 8টি জিনিস পরিত্যাগ করবে: কাম, ক্রোধ, লোভ, সুস্বাদু পদার্থের ভক্ষণের ইচ্ছা, শৃঙ্গার, মনোরঞ্জন, বেশি ঘুমানো অথবা কর্তব্য কর্মে অবহেলা করা। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছর পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারা বংশ দগ্ধ হয়। মানুষ একা জন্ম নেয়, একা একাই তাকে পাপ পুণ্যের ফল ভোগ করতে হয়। সে একা একাই নানা ধরনের কষ্ট ভোগ করে, তাকে একা একাই নরকের অন্ধকারে থেকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়, আবার একাই তার মোক্ষ প্রাপ্তি ঘটে। গাভী দুধ দেয় না, গর্ভধারণ করে না, সে গাভী দিয়ে কি হবে? যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কি হবে? 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্র যত অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না। চাণক্য নীতিগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।